মশাই, কি বলো মন্ত্রী সাহেব, বলো। বলতে চাই তো অনেক কিছুই। আমি গত 20 বছর ধরে আমি এই মন্ত্রী পালন করতেছি। আর সেনাপতি 5 বছরে আমার থেকে আর বেতন বেশি হলো। মন্ত্রী সাহেব, তুমি এখনই চলে দাও, আমার রাজ্যের কি অবস্থা এখন দেখে আসো। আজ্ঞা হুজুর। মহারাজ, আপনি আমাকে কি ধরনের জরুরি তলব করলেন? সেনাপতি, তুমি এখনই চলে দাও, রাজ্যের কি দশা এখনই দেখে আসো। আজ্ঞে হুজুর। মশাই, আপনি রাজ্য দেখতে বলছেন, আমি তো দেখে আসলাম। এখন শীতকাল পড়ছে, এখন সবাই ভালোই আছে। সব ভালো আছো তো? হ্যাঁ, সব ভালো। সেনাপতি, তুমি কি দেখে আসলা? আজ্ঞে হুজুর বলছি। আজ্ঞে হুজুর, এখন তো শীতকাল পড়ছে, অনেক লোকের গায়ে জামা নাই, কাপড় নাই। আপনি কি এমন কি অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা মনে করেন যে স্যান্ডেল গেঞ্জি পর্যন্ত গায়ে দিতে পারছে না, শীতে অনেক কষ্ট করছে হুজুর। মন্ত্রী সাহেব, তুমি, তোমাকে দেখতে বলছি যে তুমি সব দেখে আইছো, কোনো খোঁজ খবর নেও নাই। আর সেনাপতি, সেকে পাঠাছিলাম, সে দেখে আইছে দেশের কি হাল চলতেছে, মানুষ কি কি অবস্থা আছে, কার পোশাক আছে না আছে, খাওয়া দাওয়া করছে না করছে, সব দেখে আসছে। তোমার বেতনের কামের ভাও, খালি কও যে বেতন বাড়াও। তোমাকে আজকে থেকে মন্ত্রী পদ থেকে নামিয়ে তোমাকে প্রহরীর পথে নিয়ে আসলাম। আর সেনাপতি, আপনাকে মন্ত্রী পদে নিয়োগ করা হলো। সেনাপতির নিয়োগ আমি দেখতেছি কি করা যায়। আজ্ঞে হুজুর। এতক্ষণ আপনারা তা দেখলেন, কি বুঝলেন? আইরে কপাল, আপনারাই দেখেন, এই মন্ত্রী পদ থেকে এখন প্রহরী পদে নিয়োগ করলাম। আর আইরে আপনারাই এখন ভেবে দেখেন। দেখলেন তো আমাদের মন্ত্রী সাহেবের কি অবস্থা। তিনি অযোগ্য ছিলেন, যে কারণে আজ তার প্রহরীর পদে নিয়োগ করা হয়েছে। আসলে যোগ্য লোকের স্থান যোগ্য জায়গাতেই হয়। এসব মন্ত্রী দিয়ে কি দেশ চালান যায়?